তো হে গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বসে বসে খেলাম আম, দুটো আম খেলাম। গুবলু খেলো হচ্ছে কি বাবা, ও মশা মশা মশা, এক মিনিট এক মিনিট এক মিনিট। এই দেখো দেখো মশাটা বসানোর, এই যে দেখো দেখো কি অবস্থা, মশা রক্ত খেয়ে নিয়েছে। কালকে রাত্রেবেলা যা হয়েছে না, রাত্রেবেলা মশার জন্য ঘুমাতে পারিনি। আর এদিকে দেখো বাবা এইমাত্র নিয়ে এলো মাছ, বর্ষার মাছ। মা কাটছে বসে বসে, একদম দাঁড়কিনা মাছ, জ্যান্ত। দাঁড়কিনা মাছ না, পয়া মাছ সব। ও আচ্ছা আচ্ছা, পয়া মাছ, পয়া মাছের বাচ্চা ছোট ছোট দেখতে পাচ্ছ, বড়ই হয়নি। বর্ষার জল। এটা কিন্তু আমাদের ওখানকার না মাছ না, মানে মামাদের ওখানে, মানে মামাদের ওখানে নিচু জায়গা, তো জায়গাটা এলাকাটা নিচু। তো ওই এলাকাতে না, মানে এখন তো কন্টিনিউ বৃষ্টি পড়ছে, মোটামুটি বর্ষা চলছে। তো আমাদের এখানে কিন্তু জল বোঝা যায় না, কিন্তু ওইদিকে একটু মানে বৃষ্টি হলেই মাঠ ঘাট ভর্তি হয়ে যায় আর খুব মাছ আসে। তো জাল দিয়ে সবাই মাছ মারছে। বাবা বলছে যে একদম রাস্তায় রাস্তায় লোক, ওই ছোট ছোট নালা, গর্ত, পুকুর ওইসব ভরে গেছে। আর যাবো তো যাবো হাঁটছেও, আর মাছে একদম বলে একদম কিলবিল করছে। তো সবাই মাছ মারছে, এইটুকু বাবাকে দিয়েছে, তো নিয়ে যাও জামাইবাবু। আর বলে অনেকে প্রচুর প্রচুর মাছ পেয়েছে, বড় মাছ থেকে ছোট, এই যে পুঁটি মাছ দেখতে পাচ্ছ এই সাইজের, প্রচুর মাছ পেয়েছে, বড় ছোট। তো একজন নাকি আবার বলে ফলি মাছও পেয়েছে দুটা, কেউ একটা বলে আবার বোয়াল মাছ পেয়েছে। এর জন্য আরও লোকের ভিড় বেশি এই দুটো মাছ পাওয়ার পর। তো মা কাটছে এখনও। মা বলছে কাটাইতে বিরক্ত, খেতে তো ভালোই লাগে, কিন্তু কাটতে বিরক্ত, সবচেয়ে পুঁটি মাছগুলো কাটতে বিরক্ত। আর এটা তো আঁশ নেই, এই ছোট ছোট পয়া মাছের যাবো তো আঁশ নেই, এগুলো ঘষা দিলে পরিষ্কার হয়ে যাবে। পুঁটি মাছগুলো কাটতে বিরক্ত। সকালবেলা আবার জাল পেতেছিল, তো শিঙি মাছ পেয়েছিল, আর তো খাইনি। বাবাকে ভাজা করে দিয়েছি, বাবা এখন খেয়ে গেল, আমরা খাইনি সকালবেলা ওই সে মাছ। আজ কাপড় চোপড়, আজকেও কাপড় চোপড় শুকায়নি। আকাশ তো মেঘলা দেখতে পাচ্ছ, বৃষ্টি কিছুক্ষণ আগে ছেড়েছে। গুবলু যাবে হাঁটতে, চিৎকার করছে মা একটু চলো রাস্তায় হেঁটে আসি। আর গুবলুর এই কাপড় 5 দিন ধরে এখানে এই যে শুকাচ্ছে। আচ্ছা আচ্ছা চলো চলো বাবা, চলো চলো, ও একটু রাস্তায় হাঁটতে যাবে, চলো একটু রাস্তায় হাঁটিয়ে নিয়ে আসি। কোন দিকে যাওয়া? আর দর্শনে আম পেড়েছে, এই আমগুলো পারেনি, আমগুলো ফেটে গেছে। আচ্ছা আমি নাইটিটা চেঞ্জ করি, অন্য কাপড় পরি একটু। আমি নাইটিটা পাল্টাই বাবা, নাইটিটা পাল্টাই, কাপড়টা পাল্টাই, ধরো কাপড়টা পাল্টাই, যাচ্ছি চলো কাপড়টা পাল্টে নেই। হ্যাঁ একটু ওয়েট করো, ধরো। ঘুরে নিয়ে এলাম এবং রাস্তা অব্দি গেলো, কিছুক্ষণ গাড়ি দেখলো, লাস্টে একটা চকলেট নিয়ে গাড়ি দেখা হয়ে গেল। আসবে না, বললাম চলো চলো। তো কীভাবে মাটি কেটে গেছে এদিক দিয়ে, কেমন গর্ত হয়ে গেছে। দিদুর মাছ কাটা হয়ে গেল। দাও আমি খুলে দিই, দাও খুলে দিই, দাও। আসো আসো, এখানে বসো। কি আনবে আবার? হাঁটতে গেলে একটা চকলেট না খেলে হয়? বলো দিদুকে দাও, একটু দিদুকে দাও, একটু। ওখানে আসো তো একটু, মনে একটু দাও, একটু ভাঙিয়ে দাও দিদুকে, দাও একটু দিয়ে দাও, একটু দাও, ভাঙিয়ে দাও। হ্যাঁ জুতা খুলো, জুতা ধুলা দাও, দিদুকে একটু দিয়ে দাও, একটু ভাঙিয়ে দাও, দিদুকে দাও ভাঙিয়ে একটু দাও। আচ্ছা চকলেটটা রাখো না, রাখো হাতের চকলেটটা রাখো, দেখি দেখি। দাও ওইটা আমার হাতে দাও, ওইটা আমার হাতে দাও, ওইটা আমার হাতে দাও, এটা বের করো। নাও হাত পাতো, হাত পাতো না, দিদুকে ওইখান থেকে একটু ভাঙিয়ে দিয়ে দাও, বলে কি নাও দাও। তাহলে তোমাকে কিন্তু আইনে দিবে না, দাও ভেঙে দাও, ভাঙো দাও, ভেঙে দাও, দাও দাও। চোখটা কেমন করলো রে, বুনুর মতো চোখটা করলো রে। দাও, নাহলে দিদু কিন্তু নিয়ে যাবে না তোমাকে, দিদু নিয়ে যাবে না। দাও দাও দিদুকে দাও, দাও দিদুকে। বল নাও দিদু, বলো হ্যাঁ ঢুক দিয়ে দাও, দাও ঢুক দিয়ে দাও, দাও দাও দিদুকে দাও।
ডাটা মাটা দিও না তো, এমনি পেঁয়াজ দিয়ে করবা। দাও দুধকে দাও, নাও দিছে, নাও একটু নাও দিছে। বাহ, দিতে গেল গো, দিছাও, থ্যাংক ইউ। তুমি কি বললা, তুমি একটু পড়াশোনা করবা না এখন? আসো, তুমি তো বললা তুমি পড়াশোনা করবা, আসো আসো বাবা, আসো আসো সোনামা, আসো আমার সোনামা, একটু পড়াশোনা করবে, আসো আচ্ছা, লাইট জ্বালাই, বই খাতা নাও। ব্রেঞ্চিতে কাজই করলাম না, কোন ব্রেঞ্চিতে আমি কাম খাইলাম? তুমি খাও, তুমি খাও, নাও না, আমি খাবো না, নাও না, আমি খাবো না, আর আমি খাবো না, আমি সুপারি খেয়েছি, আমি 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 সুপারি খেয়েছি, আমি খাবো না, নাও, থ্যাংক ইউ দেওয়ার জন্য, নাও। যাও যাও, বিছনাতে উঠো, আমি যাও পেন্সিল নিয়ে আসি, বিছনাতে উঠো, হাতটা ধুয়ে নিবা না? কই বাবা, বসো, উঠো, ও এখন পড়াশোনা করবো, আসো। হ্যাঁ, জল খাবা? যাও খাই আসো, রান্না করতে যাও। হ্যাঁ, জল খাই আসলা? আচ্ছা, নুয়া জল, এই পাশে লেখো, কি লিখছো এগুলা, কি লিখে রাখছো উল্টা উল্টা? ছোট করে লিখবা, কি লিখলা? হ্যাঁ, বি লেখো। হাতটা ভেঙে গেল, এই যে এই যে এই যে শুরু হইলো পড়ার সময় ঢং, পাটা ব্যথা হয়েছে না, হাঁটতে পারতেছো না, এই যে পড়তে বসলো ঢং শুরু হয়ে গেল, হাত ব্যথা, পা ব্যথা। হ্যাঁ, খুব ফাঁকিবাজ হচ্ছে না, বড় হচ্ছে আর খুব ফাঁকিবাজ। কি হচ্ছে, কি হচ্ছে? তো এখন বসে আছি রান্না, ভাত বসিয়ে দিয়েছি, মাছটাতে গরম জল দিয়েছি, মাছটা ধুবো ভালো করে, মা তো এমনি ধুয়ে রেখেছে লবণ টবণ দিয়ে, তো আমি একটু ভালো করে গরম জলটা ধুয়ে দিচ্ছি, যেহেতু নতুন জলের মাছ, কাদা জল বেরিয়েছে, দুবার আরও ধুতেই হবে। দেখো টাটকা মাছ খেতে যা টেস্ট হবে না, ডাটা দিয়ে রান্না করবো, দারুণ টেস্ট হবে, দারুণ। দেখতে পাচ্ছ, ও ওয়াও, পয়া মাছ, এই দেখো পুঁটি মাছও আছে সাথে। পুঁটি মাছ খেতে স্বাদই আলাদা, তো আমার ভালো লাগে না পুঁটি মাছটা, খুব কাটা পুঁটি মাছের ভালো লাগে না। এই পয়া মাছটা ঠিক আছে, কাটাওয়ালা মাছ খুব একটা ভালোই লাগে না আমার, কিন্তু খেতে স্বাদ ওইটাই, কাটাওয়ালা মাছের খুব স্বাদ, যার জন্য স্বাদ জন্যই কাটা। ইলিশ মাছ বলো আর যেটাই বলো, দেখবে কাটা, কিন্তু যেই মাছের একটু বেশি কাটা ওই মাছটা খেতে স্বাদ হয়। আর পরিষ্কার জল দিয়ে ধুতে হবে, কেমন জলটা বেরোলো, পরিষ্কার জল দিয়ে আবার ধুবো। তো ভাতটা হোক, ভালো করে ধুয়ে ওই হলুদ লবণ একটু হালকা করে মেখে রাখবো। সন্ধ্যা হয়ে গেছে মাছ ধুতে ধুতে, আর মা তো সেরকম চোখেও দেখে না, না অন্ধকার হয়ে গেছিলো, পরপর দেখাও যাচ্ছিলো না, চোখে দেখে না বলতে মা হচ্ছে সামনের জিনিস দেখতে পারে না খুব একটা পরিষ্কার, ঘোলা ঘোলা দেখে, জুড়ের জিনিস হচ্ছে পরিষ্কারই দেখে, সামনেরটাই ঘোলা দেখে। তো একটু ভালো করে দেখে নি, দেখো পাতা ঘাস, তো যাই হোক আর একটু পরিষ্কার করে ধুয়ে নিই। আর এই যে বানাবো চচ্চড়ি, ডাটা কেটে রেখেছি, লঙ্কা পেঁয়াজ একসাথে আছে, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা করবো।